হাসান জাহাঙ্গীর ভাইয়া যে মেইনলি সে বলেছে আমি স্বপ্নে দেখছি তুমি আমার সাথে নাচছো, মুভি করলে ওনার সাথে কেন করব, আমার ভিডিও ফুটেজ ইউজ করা এটা তো অবশ্যই অন্যায়। ভয়েস রাইজ না করলে আমরা আর্টিস্ট হিসেবে প্রতিদিন প্রতারণার শিকার হব। আমার ক্যারিয়ারে অনেক ভুলভাল কাজ করা হয়ে গেছে, সে 3 কোটি খরচ করুক বা 100 কোটি খরচ করুক তাতে আমার কিছু যায় আসে না। আজকে মূলত ডিফারেন্ট একটা কারণে আসা হয়েছে। রিসেন্টলি একটা মুভি নিয়ে খুব ঝামেলা চলছে, কন্ট্রাক্ট ম্যারেজ, যেখানে হচ্ছে মৌসুমী আপু অ্যাক্টিং করেছে। সো সেখানে আমার ছবি ইউজ করা হয়েছে অ্যান্ড বলা হচ্ছে যে মুভির ভিতরে আমারও কিছু সিকোয়েন্স আছে। সো আমার ছবি আমার পারমিশন ছাড়া ইউজ করেছে, আর আমি কোনো মুভিতে এই পর্যন্ত অ্যাক্টিং করিনি। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা অন্যায়, আর এর জন্য আমি এখানে একটা লিখিত অভিযোগ দিয়ে গেছি এফডিসিতে এসে। এফডিসির যারা লাইক যারা অথরিটিতে আছে তাদের সবার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি। তো সব জায়গায় একটা করে লিখিত অ্যাপ্লিকেশন দিব, তারপর আমার জায়গা থেকে যেভাবে প্রোটেক্ট করা যায় সেটা আমি করব। এখন পর্যন্ত সিনেমার অফার পেয়েছি মোটামুটি, বাট করা হয় নাই কারণ আমার অ্যাক্টিং খুব একটা ভালো না। আমি চেষ্টা করছি অ্যাক্টিং শেখার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তো নাটক হয় কি, নাটক হচ্ছে আমার কাছে শেখার একটা জায়গা, আমি এখান থেকে শিখছি। সো আমি হচ্ছে সিনেমা একটা বিগ ফার্ম, নট আ কাপ অফ টি। সো সিনেমার জন্য অনেক প্রিপারেশন লাগে, এটাতে ইনভেস্টমেন্ট বেশি, তারপরে হচ্ছে ক্যামেরা ফ্রেমিং বড়, তারপর সব কিছু মিলে বিগ অ্যারেঞ্জমেন্ট। সো এটার জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে আসা উচিত, হুট করে তো আসা উচিত না। আর যেখানে আমি নিজে মুভি করিনি সেখানে আমার ছবি, আমার ভিডিও ফুটেজ ইউজ করা এটা তো অবশ্যই অন্যায়। আর অনেক জায়গায় দেখলাম যে পোস্টারের মধ্যে আমার এআই জেনারেটেড পিকচার ইউজ করা হচ্ছে, সেটাও অন্যায়। সো আমি দেখছি এখন কিভাবে কি করা যায় আমার জায়গা থেকে। আমি চাইবো যে এই ছবিতে সিনেমা যদি রিলিজও হয়, আমার পিকচার এবং আমার কোনো ফুটেজ যদি থাকে সেটা ইউজ করা যাবে না। না, আমার এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয় নাই, আমি হুট করেই ছবিটা দেখি। তো দেখে তো আমি নিজে অবাক হয়েছি। তো প্রথমে আমি ভেবেছিলাম তার সাথে প্রথম কথা বলে নিই। সো তার সাথে কথা বললাম, সে অনেক ধরনের কথা আমাকে বলল, যেটা মানে অসংলগ্ন লেগেছে আমার কাছে। সো যেটা আমি বুঝলাম যে এই সিনেমাতে অ্যাক্টিং না করার পর আমার ফুটেজ থাকার কারণ হচ্ছে কিছুদিন আগে ঈদ উল ফিতরে তার সাথে একটা 7 পর্বের নাটক করা হয়েছে, উনি ডিরেকশনে ছিলেন, আর আমার কো আর্টিস্ট ছিল সিয়াম রেধা। সো এটা সে সিঙ্গেল নাটকের পেমেন্ট আমাকে করে, বাট এটা পরে দেখলাম যে 7 পর্ব হিসেবে চালিয়েছে। এটা একটা জালিয়াতি, বাট এটা নিয়ে আমি তখন কিছু বলিনি। সো তখন যেটা দেখলাম যে সিয়াম আমার কো আর্টিস্ট, বাট তার সাথে আমার সিকোয়েন্স বেশি। পরে আমি বললাম যে ভাইয়া, আমি দেখা যাচ্ছে যে আপনি আমার সাথে একটা মিউজিক ভিডিওর মতো একটা শর্ট করছেন নাটকের মধ্যে, আবার নাটকের মধ্যে ফাইটিং, এগুলো তো নর্মালি নাটকে হয় না, এগুলো কেন? সে বলেছে এগুলো হচ্ছে স্বপ্নের একটা সিকোয়েন্স হিসাবে, আমি স্বপ্নে দেখছি তুমি আমার সাথে নাচছো, স্বপ্নের মধ্যে আমি ফাইট করছি, স্বপ্ন থেকে ফ্ল্যাশব্যাক করার পরে দেখবো যে না, তুমি আসলে আমার সাথে প্রেম করছো না, তুমি নায়কের সাথে আছো। সো পরে যখন দেখলাম যে 7 পর্ব যখন রিলিজ হলো, এটার মধ্যে কোনো জায়গার মধ্যে এই ফুটেজগুলো নাই। পরে যেটা বুঝলাম এগুলাই মনে হয় সে সিনেমাতে ইউজ করেছে। তো অলরেডি মৌসুমী আপু মনে হয় এগুলো নিয়ে কথা বলেছে। মৌসুমী ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অ্যান্ড আমি তো নিউ কামার, বলতে গেলে নিউ কামারই, আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু ভুল হচ্ছে। সো মৌসুমী আপু হয়তো বা তার জায়গা থেকে পদক্ষেপ নিচ্ছে। তো আমার দিক থেকে আমার মনে হয়েছে এই সময় এইভাবে এরকম একটা পোস্টারে আমার আসা উচিত না। সো তার জন্য আমি স্টেপ নিচ্ছি। এখানে অভিযোগ হচ্ছে সে হচ্ছে প্রযোজনাও করেছে, প্রযোজকও বলতে হবে, সে ডিরেকশনও দিয়েছে, ডিরেক্টরও বলতে হবে। আবার সে দেখলাম যে পোস্টারের মধ্যে তার ছবি সবার প্রথমে অনেক বড় করে দেওয়া, তার মানে সে নায়ক হিসেবেও অ্যাক্টিং করেছে। সো একজনই যদি 3টা হয় তাহলে তার হাসান জাহাঙ্গীর ভাইয়া যে মেইনলি, তো তার বিরুদ্ধে আমার এই অভিযোগ যে সে আমাকে না জানিয়ে এটা করেছে। তারপরে হচ্ছে সে আমার ফুটেজ ইউজ করেছে, আমার এআই জেনারেটেড ছবি ইউজ করেছে, তারপর নাটকের নাম করে সেই ফুটেজগুলো আবার সিনেমাতে ইউজ করছে, যেখানে আমার তার সাথে কোনো চুক্তি হয়নি, তার সাথে কোনো সাইনিং হয়নি। সো আমি এটার জন্য আসলে খুবই দুঃখ পেয়েছি। সে যে সবসময় ক্যামেরার সামনে এসে অনেক জোর গলায় অনেক কিছু বলছে, তো তাকে যেন নেক্সট টাইম থেকে যখন আপনাদের সামনে সে ফেস করবে তাকে বলবেন যে প্রমাণ নিয়ে কথা বলতে। সো তার প্রমাণ সে যখন দেখাবে তখন আমরাও আমাদের প্রমাণ দেখাবো, দেন প্রুভ হবে কোনটা আসলে রাইট কোনটা আসলে রং। এটা বলতে হবে যে ব্যাড লাক হয়তো বা, অথবা হচ্ছে আমি জানি না, আসলে নেগেটিভ মার্কেটিংয়ের জন্য। আর হচ্ছে দেখা যায় যে সবসময় নিউজের মধ্যে কোনো কারণে আমি জড়িয়ে যাই, যার জন্য আমার নিজের কাছেও নিজের খারাপ লাগে যে সবসময় ক্যামেরার সামনে আসতে খারাপ লাগে। তো এর জন্য আমি এবার আসলে প্রেস ব্রিফিং করিনি, আমি হচ্ছে ইন্টারনালি সব কিছু আসলে সলভ করার ট্রাই করেছি। সে 3 কোটি খরচ করুক বা 100 কোটি খরচ করুক তাতে আমার কিছু যায় আসে না। ওই যে আমি বললাম আমার সাথে কোনো সাইনিং হয়নি, আমার সাথে কোনো চুক্তিও হয় নাই, ছবি ইউজ করার সময় সে আমাকে বলেনি, ফুটেজ ইউজ করার সময় সে আমাকে বলেনি। আর আমি তো হচ্ছে মুভি করলে ওনার সাথে কেন করব, আর এরকম পোস্টারে কেন করব। আর এখন আমার মুভির কোনো প্ল্যানিং নেই, কিসের জন্য? বিকজ আমি এখনও অ্যাক্টিং পারি না, আমি অ্যাক্টিং শিখছি, আমার অনেক ত্রুটি আছে।
বিকজ অনেকের সাথে এগুলো হয় আর কি, অনেকে হয়তো বা মুখ খোলে না, ভয়েস রাইজ করে না, এর জন্য আসলে এগুলো সামনে আসে না। সো আমিও এইবার চেয়েছিলাম যে ক্যামেরার সামনে আসবো না, ভয়েস রাইজ করবো না। তো পরে যেটা দেখলাম যে ভয়েস রাইজ না করলে আমরা আর্টিস্ট হিসেবে প্রতিদিন প্রতারণার শিকার হব। আজকে নাটক করলাম, কালকে হয়ে গেল মুভি, আমরা জানিও না। সো এটা হওয়া অবশ্যই উচিত না, এর জন্য আমি কথা বলার জন্য আসলাম। সো আমার ক্যারিয়ারে অনেক ভুলভাল কাজ করা হয়ে গেছে, আমি যেটা কালকে রাত্রে চিন্তা করে দেখলাম। লাইক এই যে এরকম একটা ডিরেক্টর আমাকে নিয়ে নাটক বানিয়ে সেটা মুভিতে চালিয়ে দিয়েছে। সো হয় না অনেক সময় যে ভাই ব্রাদারের খাতিরে অনেক সময় বলে না যে একটা শুটিংটা করে দাও, একটা নাটক করে দাও। তো এরকম করতে করতে দেখলাম যে আমার অনেকগুলো লাইক সি গ্রেড বা গ্রেডলেস কাজ হয়ে গেছে। সো দিন শেষে দেখলাম যে তারা আমাকে ইউজ করেছে, বাট এটা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করেনি। সো এখন থেকে আমার মনে হয় যে বেছে কাজ করা উচিত, এরকম ভাই ব্রাদার বা আত্মীয়তার খাতিরে কোনো কাজ করে দেওয়া উচিত না। আর কাজ কমিয়েছি তো 80%, এখন আরও কমাবো। এরকম ইস্যু যদি হয় তাহলে তো আগে ডিরেক্টর, স্ক্রিপ্ট, আর্টিস্ট সব কিছু চিন্তা করেই করা উচিত।